বাংলা একটা কথা চালু আছে যে কাকে কান নিয়ে গেছে বললে কাকের পিছনে না ছুটে আগে কানটা ধরে দেখতে যে কানটা আসলে আছে না চলে গেছে। তো সাম্প্রতিককালে শেখ হাসিনার দুটা ঘোষণা, একটা এনডিটিভির সাথে যে এই বছরের মধ্যেই আসবো, আর একটা ঘোষণা রিসেন্টলি যে ডিসেম্বরে আসবো। তো এই দুটা ঘোষণার পরে অবভিয়াসলি দেশে বিদেশে সোশ্যাল মিডিয়ায় পত্রপত্রিকায় ইভেন সরকারের মন্ত্রী মিনিস্টার বিরোধী দল কম বেশি সবাই এটা নিয়ে বিভিন্নভাবে কথাবার্তা বলছেন। তো সেই কথাবার্তার মধ্যে সবারই শুধু স্পেকুলেশন হচ্ছে যে শেখ হাসিনা বলেছে এই বছরের মধ্যে আসবে বা ডিসেম্বরে আসবে। কেন আসবে, সত্যি আসবে কিনা, এই সমস্ত ব্যাপারে কথাবার্তা। কিন্তু সেই কাকে কান নিয়ে যাওয়ার মতো আসলে কতটা সত্যতা কতটুকুন শেখ হাসিনা নিজের স্বাধীনভাবে বলেছেন না প্রেসারে পড়ে বলেছেন, আমরা কিন্তু সেগুলি কিছুই জানি না। এনডিটি শেখ হাসিনা আছেন কোথায়? ইন্ডিয়াতে। কেমন করে আছেন সেটাও আমরা জানি না। ওদের সরকারিভাবে কখনো বলে নাই যে ওনাকে রাষ্ট্রীয় অতিথি হিসাবে রেখেছেন, কিংবা ওনাকে স্বাধীনভাবে রেখেছেন, কিংবা ওনাকে কিছুটা কন্ট্রোল করে বন্দি আকারে রেখেছেন। সেটা ওরা কখনোই ঠিকমতো সরকারিভাবে বলে নাই। বেসরকারিভাবে আমরা অনেক কথা শুনি। তা আপনাদের মনে আছে, বেশি দূরে যেতে হবে না, আমাদের সেই আওয়ামী লীগের আমলেই যখন ইভেন বর্তমান যে সমস্ত নেতা নেত্রীদেরকে দেখেন, এদের বহু মানুষকে যখন তখন ধরে নিয়ে যেত, ডিবি অফিসে নিয়ে যেত, এখানে ওখানে নিয়ে যেত, তখন ওদেরকে যা পাঠ করতে দিত তারা সেটাই পাঠ করত। ওদেরকে লিখিত কিছু লিখে দিত যে এটা বলবে, ওরা সেটা বলতো। এরকম কাহিনী আমরা অনেক পড়েছি, শুনেছি, আপনারা সবাই জানেন। তো এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা যে সমস্ত কথাবার্তা বলছেন রিসেন্টলি, কারণ আমরা ওনাকে কোনো ভিডিও অ্যাপিয়ারেন্সে দেখি নেই, ওনার সামনাসামনি কোনো ফটো দেখিনি, লাইভ দেখিনি, শুধু মাঝে মাঝে ওনার অডিও শুনি। তো আজকাল এআই যুগে যে কোনো জিনিস করা সম্ভব, সেটা যে কোনো জিনিস। তো এখন সেটা হচ্ছে একটা দিক। তো যে সমস্ত অডিও আমরা ফ্রম টাইম টু টাইম সোশ্যাল মিডিয়ায় দেখি, সেগুলির অথেন্টিসিটিও ডিটারমিন করা খুব টাফ, এক নম্বর। দুই নম্বর হচ্ছে ওনার ইন্টারভিউগুলি এনডিটিভির সাথে দিয়েছেন উনি ইমেইল ইন্টারভিউ। সেই এনডিটিভি কোথায়? ইন্ডিয়াতে। কারা নিয়েছেন? ইন্ডিয়ান লোকজন নিয়েছেন। তো তারপরে যে রিসেন্টলি রয়টার্সের সাথে ইন্টারভিউ দিয়েছেন, সেটা কোথায় হয়েছে? টেলিফোন ইন্টারভিউ, সেই উনি ইন্ডিয়া থেকে। ইন্টারভিউটা কে নিয়েছেন? সেও একজন ভারতীয় বংশোদ্ভূত লোক, সাম দাস। তো বুঝতেই পারতেছেন, ইভেন দো এটা রয়টার্স, নট নেসেসারিলি, আমি আন্ডারমাইন করব না, কিন্তু যদি কোনো রয়টার্সের সেরকম কোনো ফরেন লোক নিত, নন ইন্ডিয়ান, নন বাংলাদেশি, নন এশিয়ান, সত্যি সত্যি রয়টার্সের ইন্ডিপেন্ডেন্ট লোকজন ইন্টারভিউ নিত, তাহলে এক কথা। ভারতের সাথে স্বীকার করেন বা না করেন, গত 2-3 বছর ধরে আমাদের সম্পর্ক অত ভালো না। তারপরে রিসেন্টলি তারেক রহমান সরকারের সাথে শুরুতে ভারতীয়রা যথেষ্ট চেষ্টা করেছিল সম্পর্কটাকে অনেক বেশি এগিয়ে নিতে, দ্রুত এগিয়ে নিতে। সেজন্য বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর ওদের মন্ত্রী মিনিস্টাররা এসছে। তারেক রহমান সাহেব জয়ী হওয়ার পর ওনাকে কংগ্রেচুলেট করেছে প্রথম, ওনাকে ইনভিটেশনও দিয়েছে প্রথম। কিন্তু বরফ খুব বেশি গলে নাই, বরং একটুখানি আরও শক্ত হয়ে গিয়েছে রিসেন্ট চীন সফরে, চীনের সাথে একটু মাখামাখি বেশি করাতে, তারপরে নানা রকম তিস্তা প্রকল্প, এটা সেটা। তো এই সব কিছু চিন্তা করলে বুঝতে পারবেন যে ইন্ডিয়ানরা খুব বেশি খুশি নেই আমাদের উপরে, মানে আমাদের সরকারের উপরে, ওভারঅল অ্যাক্টিভিটিসের উপরে। তো এখন শেখ হাসিনা আছেন ওনাদের সাথে। শেখ হাসিনার আমলেও যদি শেখ হাসিনা কোনো তৃতীয় দেশে থাকতো, লন্ডনে থাকতো, আমেরিকাতে থাকতো, বা অন্য যে কোনো দেশে থাকতো, যাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে আতাত বা অতি সখ্যতার কোনো অভিযোগ ছিল না, তাহলেও এক কথা ছিল। আওয়ামী লীগ শেখ হাসিনাদের সাথে ভারতেরই সবচেয়ে বেশি সখ্যতা ছিল গত 15-18 বছরে।
তারপরে এই গণ অভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষের, বিশেষ করে গণ অভ্যুত্থানে যারা সাংঘাতিক রকমের বেশি, তারা ভারত বিরোধী, তারাও এই ভারতেরই বিরোধী। এখন পর্যন্ত তারা ভারতেরই বিরোধী। তো এখন ওই সেই কাকে কান নিয়ে গেছে, এই যে ডিবি অফিসে যতজনকে নিয়ে গেছে যা লিখিতভাবে দিত তাই পড়তো। তো মনে করেন যে শেখ হাসিনাকে উনি কি ফ্রি উইলে কথা বলতেছে, নাকি ইন্ডিয়ানরাই নানাভাবে এই সমস্ত জিনিস করাচ্ছে? আমি বলছি না ভালো খারাপ, কিন্তু ওই কাকে কান নিয়ে যাওয়ার মতো কানটা ধরে দেখতে হবে। তো উনি যে সমস্ত কথা বলছেন, এগুলি যে উনি সজ্ঞানে বলতেছেন বা স্ব ইচ্ছায় বলতেছেন, তারও তো কোনো প্রমাণ নেই। রাজনৈতিক প্লে হইতে পারে। তো সমস্ত জিনিসগুলি, এনডিটিভির ইন্টারভিউ, শি ইজ ইন ইন্ডিয়া, ওয়াজ ডান বাই ইন্ডিয়ান টিভি। রয়টার্সের ইন্টারভিউ, শি ইজ ইন ইন্ডিয়া, ওয়াজ ডান বাই রয়টার্স, বাট দি ইন্টারভিউয়ার ওয়াজ অ্যান ইন্ডিয়ান। তো জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। তো প্রত্যেকটা জিনিসের মধ্যে মানে ইন্ডিয়ান ছাপ আছে। তো ওনারা তো সব রকমের চেষ্টা করবে এখন, যেহেতু বাংলাদেশের সাথে সম্পর্ক তত উন্নত হচ্ছে না দ্রুত, তারেক রহমান সরকারের সাথেও হচ্ছে না। তো এখন আরেকটা জিনিস চিন্তা করতে হবে, আমি এটা সবসময় মাথায় রাখি, বলি না, বাট আজকে একটু বলেই ফেলি। গত 15-18 বছরে ভারতের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষের রাগ হওয়ার কারণ হচ্ছে যে ওরা মনে করে যে আওয়ামী লীগ ইন্ডিয়াকে অনেক কিছু দিয়েছে। শেখ হাসিনা নিজেই বলেছেন যে ইন্ডিয়াকে এত দিয়েছি যে ওরা সারা জীবনও শোধ করতে পারবে না। তো কি দিয়েছে? এবং ইন্ডিয়ানরা গণ অভ্যুত্থানের সময়, পিলখানা হত্যাকাণ্ডের সময়, অন্যান্য সময় যে সমস্ত অভিযোগ আছে, সেগুলিতে ওনাদের কোনো না কোনো ইনভলভমেন্ট আছে বা অভিযোগ আছে। তো এখন শেখ হাসিনা যদি দেশে চলে আসে, ওনাকে যদি জেলে নিয়ে যায়, কথার কথা, তো ওখানে তো ইন্টারোগেশন হবে, সুন্দর কথায় হোক কঠিন কথায় হোক। তো হলে অনেক কিছু ইন্ডিয়ানদের যোগসাজস্যতা বেরিয়ে যাবে না? কোনো না কোনোভাবে তো কিছু বেরিয়ে যাবে। তো এইটাকে ইন্ডিয়ানরা চাইবে যে শেখ হাসিনা এখানে আসুক, এবং কারণ অন্য সবাই কিছু কিছু জানবে, শেখ হাসিনা সব জানবে, যা কিছু ইন্ডিয়ার সাথে হয়েছে বা ইন্ডিয়া যা কিছু করেছে এই সমস্ত নানা কিছুতে, সরকারে, বাইরে, গোয়েন্দা সংস্থা বা নানা রকম কেলেঙ্কারিতে। তো ইন্ডিয়ার যদি ইনভলভমেন্ট থাকে, তারা কি চাইবে যে শেখ হাসিনা এসে এখানে সব বলে ফেলুক? কারণ একটা জিনিস মনে রাখতে হবে, বেগম খালেদা জিয়াও 3-4 বারের প্রাইম মিনিস্টার ছিলেন। তারপরে বেগম খালেদা জিয়া এক্স প্রেসিডেন্টের ওয়াইফ ছিলেন। ওনাকে পর্যন্ত যখন জেলে নিয়ে গেছে, তো তখন কীরকম অবস্থায় ছিল আপনারা তো জানেন, কত কঠিনভাবে গেছে। বিএনপি তো ছোট্ট দল না, বিএনপিরও অনেক নেতা কর্মী কত কিছু ছিল, কিন্তু তেমন কিছু কি করতে পারছে? তখন যা চাইছে তাই করতে পারছে ওরা। তো যদি হাইপোথেটিক্যালি যদি শেখ হাসিনা আসেন এবং ওনাকে যদি জেলে নিয়ে যান, কারণ ওনার তো প্রথমে তো ওনাকে জেলে নেবেন, এই সমস্ত আপিল করতে হইলেও তো ওনাকে সরকারি কাস্টডিতে থাকবে। তো তখন জিজ্ঞাসাবাদ হবে না? তো জিজ্ঞাসাবাদ হইলে 100 রকমভাবে জিজ্ঞাসাবাদ করলে ওনার থেকে তো অনেক কিছু বের হবে, ইন্ডিয়ান কানেকশানগুলি। তো ইন্ডিয়া কি চাইবে যে এই সমস্ত কথা বের হোক? কারণ একজন প্রাইম মিনিস্টার যতটা জানবেন, অন্য কেউ তো আর অত জানবেন না, ওনার কাছে সব খবর আছে। তো এরকম একটা বিরূপ পরিস্থিতিতে শেখ হাসিনা চাইলেও ইন্ডিয়া ওনাকে পাঠাতে চাইবে না। পাঠাতে চাইবে না কেন? যে এখন যেহেতু দুই দেশের মধ্যে বিরূপ সম্পর্ক, এর মধ্যে ইন্ডিয়ার আগের গোপন সব তথ্য, যত কার্যাবলী ওনারা করেছেন বাংলাদেশে, সেগুলি কি প্রচার করতে চাইবে বা ডিসক্লোজ করতে চাইবে? আই ডোন্ট থিঙ্ক সো। তা আমার ধারণা, আবারও ফেরত আসি, কাকে কান নিয়ে গেছে বলে আমরা কাকের পিছনে ছুটছি, কিন্তু আসলে কান আছে কিনা, অর্থাৎ শেখ হাসিনা সজ্ঞানে স্বইচ্ছায় এসব কথা বলতেছেন কিনা, আদৌ বলতেছেন কিনা, তো সেইগুলি আমাদের ভেরিফাই করতে হবে। তো সেই জন্য, কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট অন্য কারোর কাছে তো অ্যাক্সেস দিচ্ছে না। সারা বিশ্বে এত মিডিয়া, অন্য কারোর সাথে তো ওনার ইন্টারভিউ হচ্ছে না, টেলিফোন হচ্ছে না, ইমেল হচ্ছে না, ভিডিও ইন্টারভিউ হচ্ছে না। নিশ্চয়ই বিশ্বের বহু আউটলেট চেষ্টা করতেছে ওদের সাথে কথা বলার, কথা বলতে দিচ্ছে না, কারণ জানে যে ওদের সাথে কথা বলতে দিলে ওদেরকে তো আর এরা কন্ট্রোল করতে পারবে না।
ওরা এমন সব কোশ্চেন করবে যে অনেক কিছু হয়তো বলে ফেলবেন বেফাস। সেই জন্য ওরা কন্ট্রোলড ওয়েতে নিজেদের সাংবাদিকদের দিয়ে দিয়ে নিজেদের টিভি দিয়ে দিয়ে ওই ইন্টারভিউগুলি করাচ্ছেন এবং সেগুলি বাংলাদেশের মানুষকে খাওয়াচ্ছেন। তো সেই জন্য আমি বলবো যে সরকার, বিরোধী দল, সোশ্যাল মিডিয়া, নিউজ মিডিয়া সবাই একটুখানি আরেকটুখানি ডিউ ডিলিজেন্স করেন। খালি কাকের পিছনে না দৌড়ে কানটাও ধরে দেখেন, অর্থাৎ এই সমস্ত নিউজের ভ্যালিডিটি, নিউট্রালিটি, এগুলি আমাদের একটুখানি ভালো করে বিচার বিবেচনা করে দেখা উচিত।